নমস্কার, আমি অমিত। আমার সাথে আজ মিনতিদি আশ্রয় এসছেন। দীর্ঘদিনের তার জীবন যুদ্ধ লড়াই লড়েছেন। সেই লড়াইয়ের ছোট ছোট গল্প কিছু শুনবো দিদির কাছ থেকে। তো নাম মিনতি কুন্ডু। তরকার ব্যবসা আজকে মোটামুটি 30 বছর ধরে করছি। আমাদের বাড়ির লোক থাকতেই করি। তরকা, রুটি, মাংস, ডিমের কারি, ছাট সব রকমই করি। এই প্রথমে এই বাজার থেকে ব্যবসা ধরি, বাজার থেকে তারপর লাল সড়কে যাই। লাল সড়ক থেকে ব্যবসা এখনো চলছে। তোমার 30 বছরের যুদ্ধে যে তোমার বয়স যখন 2 বছর তখন বাবাকে হারিয়েছো। তারপরে মা, তোমরা 2 বোন, 1 ভাই, 3 বোন আমরা। 3 বোন। 3 বোন আমরা। দাদাও কাজ করতো লোকের দোকানে। দিয়ে তারপর অনেকদিন পর দাদা চাকরি পেয়েছে, মিলে চাকরি করতো। দাদা চাকরি করার পরে তারপর মা পরের বাড়ি কাজ ছেড়ে দেওয়ার পর আমরা পড়াশোনা করতাম। পড়াশোনা যতটুকুন পেরেছি করেছি। তারপর আমার দাদা বিয়ে দিয়ে দিল আমাদের বাড়ির লোক কাঁচামালের ব্যবসা করতো। কাঁচামালের ব্যবসার থেকে আবার খাবারের লাইন ধরলো। খাবারের যখন ব্যবসা করতে লাগলো তখন আমাকেও ধরেন যেতে হতো খাবারে। একা তো পারতো না, আমাকে ধরেন যেতে হতো। আমি রুটি মুটি করে নিয়ে ছেলেকে সামনে থুয়ে যেতাম। আবার যেতে যেতে রাত্রি 12টা বেজে যেত। আবার এসে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজকর্ম সারতাম। ছেলে তখন মেয়ে তখন 7 বছর, তখন ব্যবসা ধরেছি। তখন থেকে ব্যবসা। তারপরে আবার রোজগঞ্জে এখানকার থেকে চলে গেলাম রোজগঞ্জ থেকে ব্যবসা। খাবারের দোকান ছিল, ভাত রুটি ওগুলা ওখানে চালাতাম। আবার এই বাজারে এসে তরকারি রুটি ব্যবসা করেছি। আচ্ছা, আজও পর্যন্ত চলছে। তোমার এই মানে তরকা রুটি যে বানাবে, মানে জীবনের শুরুতে কঠোর পরিশ্রম তো হয়েছে। সেই পরিশ্রমে তুমি রুটি বানানোটাই কেন বেছে নিয়েছিলে? করতে গেলে ক টাকা দিবে? পরের কাজ করতে গেলে আমাকে আয়ের কাজ করতে গেলে ক টাকা দিবে? 200 টাকা দিবে, 250 টাকা দিবে। এবার আমাকে ওই কাজ করলে তো আমার সংসারটা চলবে না। এবার ছেলের পড়াশোনায় আছে, নিজেকে চলতে হবে। ওর জন্য আমি পরের লাইনে যাই, নিজের ব্যবসাটাই ধরে দিয়েছি। আমাদের বাড়ির লোক বলেছে যে তুমি পারলে যতটুকু পারবা করবে, তারপরে আমি নিজে করবো। সেটাই তো। প্রথমে করে তোমাকে নিজের সংসার চালানো, তারপরে মানে বিপদের পর বিপদ। তারপরে তোমার স্বামী ক্যান্সারে আক্রান্ত। তো সেই ক্যান্সারে আক্রান্তের সময়টা তোমার কিরকম কেটেছিল? চালাতে গেলে তো আমার ধর পয়সা খুব দরকার। এবার তো পয়সা না থাকলে তো সংসার চলবে না। এবার ছেলে পেলের কষ্ট হবে। ওর জন্য ব্যবসার লাইন ধরে নিলাম। আমাদের শাশুড়িকে বললাম যে আমি ওই আয়ের কাজ করব না। আমাকে এই ব্যবসা করলে তো আমার কিছু পয়সা থাকবে, আবার ছেলে মেয়ে মানুষ করতে পারবো, মেয়েকে হেল্প করতে পারবো। মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়েকে তো আমাকে দেখতে হবে। বাবা তো নাই। বাবা থাকলে বাবার নাই দেখতো। এবার আমাকে দেখতে হবে। যখন তুমি ক্যান্সারে আক্রান্ত হয় তখন তারপর থেকে তোমার তো বিভিন্ন মানুষের কাছে সাহায্য। আমি যতক্ষণ পেরেছি আমি ব্যবসা চালিয়েছি। ননদ দিয়েছে, দিদিরা দিয়েছে, বোনরা দিয়েছে, সবাই দিয়েছে, হেল্প করেছে। এবার তো কোনো রকম ওই সংসার চালাতাম, ওষুধ কিনতাম, কষ্ট করে সংসার চালাতাম। কিন্তু পরিশ্রম আছে, কি করব। এবার এই কাজকর্ম করে ধরেন আমাকে আবার দোকানে আসতে হতো। আমাদের বাড়ির লোক ধরেন একটু থাকতো, আবার আমাকে এসে রাত্রি 12টা 12:30 অব্দি আমাকে যেতে হতো। সকাল থেকে শুরু হচ্ছে রাত্রি 12টা 12:30। কোন দিনই 1টাও বেজে যায় বাড়ি যেতে হতে। ওই টাইম দিতে পারি না। আবার ভোরবেলা? না, ভোরবেলা উঠি না। কোনদিন 8টা উঠের থেকে আবার চললো কাজ সারাদিন আমার। তো তোমাকে কখনো ভেঙে ফেলেনি যে না আমি আর পারছি না করতে? না। তোমার সেই যে মহিলা হয়েছি বা নারী হয়েছি বলে যে আমি ছেড়ে দেবো, আমার বাঁচার অধিকার নেই না, আমি তোমার সংসার চালানো? আমি সব সময় চিন্তা করেছি যে না, আমি তো কোথাও চলে যাচ্ছি না। আমি কাজ করে যদি আমি খেতে পারি, আমি কোথাও যাব না। আমি কারোর সাথে কোনো খারাপ কাজ করব না, যে আমি ভালো হয়ে চলবো, কেউ আমাকে বদনাম না দিতে পারে, এইটুকু। যাচ্ছ নিজের জীবন, নিজের ছেলে মেয়ে সংসার, নিজেকে চালনা, অসৎ পথে রোজগার করে তুমি চালিয়ে যাচ্ছ। সেটা একটু আরো যারা নারী আছে যারা করতে পারছে না, তো এইসব নারীদেরকে যে বাঁচা যায়, একা নারী জীবন যাপন করা যায় পারে, সেই শক্তিটা যদি তুমি শেয়ার করো।
যদি বলো তাহলে। মানে বিরক্ত খেয়ে যায়, তখন যে বাঁচার দরকার নেই, মরে যাব, ওর জন্য মরে যায় মানুষ। আমি চেষ্টা করি যে আমি না মরবো না, আমি লড়াই করে বাঁচবো, লড়াই করে বাঁচবো। যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কাজ করে বেড়াবো, আর যখন না পারবো তখন বাড়িতে বুঝবো, তখন বাড়িতে বুঝবো। এখনো যতদিন পারবো করবো, বাঁচবো, এখনো কাজ করবো, কারোর দরকার নেই, না কারোর দরকার নেই। সেটাই। আর রুটি করি, তরকারি করি, মাংস করি, ডিম করি, ছাট করি, সব রকমের খাবার। কেমন ভাবে এতগুলো সামলাও, এতগুলো কাজ? ওই একাই করতে হয়, রান্না বাড়ি করতে হয়, বাজার হাট করতে হয়, সব করতে হয়, ছেলে নিজেই করে বাজার হাট করে রান্না বাড়ি করে আবার সন্ধ্যে 6টায় আমি বেরিয়ে যাই, আবার রাত্রি 12টায় 12:30টায় বাড়িতে থাকি প্রতিদিন। দিদি হোটেল, লাল সড়কের হোটেলে দিদি ঠেলা গাড়িতে করে, নিজে বাজার করে করে, কিন্তু এত সুন্দর অপূর্ব টেস্ট তার রান্নার। আপনারা সবাই আসবেন, দিদির এই হাতের রান্না মানে আমরা ভুলতে পারি না। যারা সবাই কাশিমবাজার পোস্ট অফিসের ওখানে, কাশিমবাজার পোস্ট অফিসের সামনেই একদম লাল সড়কের মোড়ে দিদির ঠেলা গাড়ির দোকান। ঠেলা গাড়ির দোকানে দিদি এত সুন্দর টেস্টি রান্না করে। আপনারা সবাই আসবেন, আপনাদের সবাইকে অনুরোধ আপনারা দিদির কাছে আসুন। দিদির এই লড়াই, জীবন যুদ্ধে দিদি একাই লড়াই করে যাচ্ছে, সুন্দর সুন্দর রান্না করে মানুষকে আরো বেশি খুশি করছে, খাওয়ার আনন্দে খুব স্বল্প মূল্যে বেশি। সবাই আসবেন, অবশ্যই আসবেন, ভালো হলে আবার ডাকবো। হ্যাঁ, আমার কোনো সময় খারাপ ব্যবহার পাবেন না, সব সময় ভালোই পাবেন। আমার তরকা রুটি, মাংস, ডিমের কারি, ছাট, বলডেজ সবকিছুই পাওয়া যায়। আসবেন অবশ্যই, আমার অবশ্যই আমার দোকানে।